এই মিঠু বল আব্বা 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 এইবার বল ভাবি। ভাবি ভাবি ভাবি। সত্যি শাহিন, তুমি পারো বটে। তুমি একটা অসাধ্যকে সাধন করেছো। বনের একটা পাখি তাকে ভালোবাসা দিয়ে এভাবে কথা শিখিয়ে দিলে। হ্যাঁ ভাবি, শুধু তোমাকেই পারলাম না। কি বললি জানো? আর কি পারলি নি? আরেকবার বল। আহ লাগছে, ছাড় তো ভাবি। যেমন গুরু তেমন তার সাক্ষী। কাজ কাম তো কিছু নেই, সারাদিন পাখি নিয়ে পড়ে থাক। যত সব বদমাইশি, ওই পাখি তোকে খেতে দেবে? ওগো, তুমি ওগো ভাবে বকছো কেন বলো তো? চুপ, সব নষ্ট করে হচ্ছে তুমি। আদর দিয়ে দিয়ে ছেলেটাকে বাদ তৈরি করেছো। এই শোন, এই বাড়িতে তুই থাকবি, নাহলে তোর পাখি থাকবে। আর তুমিও শোনো, ওর পাতে একদম ভাত খুলবে না, এই বলে দিলাম। ওগো শুনছো? সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? এই দেখো, পাখিও নাই আর তোমার ভাই শাহিনও না। তুমি কি বলছো? শাইন নাই মানে? তোমার জন্য, শুধু তোমার জন্য ছেলেটা বাড়ি থেকে চলে গেল। এইবার তোমার শখ মিটেছে তো? বিশ্বাস করো, বিশ্বাস করো রামেশা, আমি ওকে মন থেকে বকিনি। আমি ওকে যেটি বলেছি, ওর ভালোর জন্য বলেছি। আমি বুঝতে পারিনি ও আমার উপর এইভাবে অভিমান করে চলে যাবে। এখন আমি কি নিয়ে থাকবো বলো তো রামেশা? ও আমার ভাই নয়, ও আমার সন্তান। ওগো, তুমি এভাবে ভেঙে পড়ো না। শাহিনও তোমাকে ছাড়া থাকতে পারবে না। দেখবা, ও ঠিক একদিন ফিরে আসবে। এই মিঠু, তোর খুব কষ্ট হচ্ছে না? খুব খিদে পেয়েছে? খিদে খিদে। চুপ কর, এখন তোর জন্য খাবার কোথায় পাবো বলতো? এই সালমা, দেখতে পাচ্ছিস ওই ছেলেটা কত সুন্দর পাখিটার সাথে কথা বলছে? তাই তো রে, চ গিয়ে দেখি। তোর খুব খিদে পেয়েছে তাই না? এই লেখা। আপনার বাড়ি কোথায়? কোথায় থেকে আসছেন? আমার কোনো বাড়িঘর নেই, আমি একজন যাযাবর। যাযাবর? হ্যাঁ, যাদের বাড়িঘর থাকে না তাদেরকে তো যাযাবরই বলে। সকাল থেকে আপনি কিছু খেয়েছেন? হ্যাঁ। কি খেয়েছেন? কেন, জল? আপনি সকাল থেকে জল খেয়েছেন? তাছাড়া খাবার কোথায় পাবো? কাছেই আমাদের বাড়ি, আপনি আমাদের বাড়িতে চলুন, ওখানে খাওয়া দাওয়া করবেন। তুমি আমার সঙ্গে চলো। আপনাদের বাড়ি? কিন্তু কোনো কিন্তু নয়, আসুন তো। আব্বা, মা। কি রে মা, এই ছেলেটাকে? আব্বা, এই ছেলেটা আমাদের এই গাছের তলায় বসেছিল। আজও সকাল থেকে কিচ্ছু খায়নি, আর এই পাখিটাও কিছু খায়নি, তাই নিয়ে এলাম। খুব ভালো করেছিস মা, এসো বাপ। ওগো, যাও ওর জন্য কিছু খাবার নিয়ে এসো। ঠিক আছে, হাত পা ধুয়ে বসতে বলো, আমি ওর জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা বাবা, তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছো? আমার ভাই আমার এই পাখিটার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। থাকার বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু আমি আর ওখানে কোনোদিনই ফিরে যাব না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আমার কাছেই থাকবে। তোমার নাম কি? মিঠু মিঠু। বাহ, দারুণ কথা বলতে পারো তো। আচ্ছা মিঠু, তোমার গুরুদেব কোথায় আছে বলো তো? ওই তো ওই তো। কি গো, আমার মিঠুর সঙ্গে কি কথা বলছো? তুমি তোমার সাথে কথা বলবে না? তাই তোমার পাখির সাথে কথা বলছিলাম। ভীতু কোথাকার। সালমান আব্বা, শোনো, কদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো করে বলতে পারছি না। কেন, বলো। শাহিন ছেলেটা না খুবই ভালো, আর আমাদের সালমাও ওকে পছন্দ করে। তাই আমি বলছিলাম। হ্যাঁ, কদিন ধরে আমিও তাই ভাবছিলাম, সালমার সঙ্গে বিয়েটা দিয়ে ওনে আমার বাড়িতেই থেকে যেত। ভাবি! কি গো, চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি, আমি বাড়ি যাবো, এক্ষুনি বাড়ি যাবো। কি জানো বলছো? তুমি পাগল হয়ে গেছো নাকি? এখন কটা বাজছে জানো? না না, আমার ভাই বাবার জন্য খুব মন খারাপ করছে, আমাকে বাড়ি যেতেই হবে। মা, পাপা। কি রে, কি হয়েছে তোদের? এত রাতে ডাকছিস কেন? তোমাদের জমি কি বলছে দেখো, এক্ষুনি নাকি বাড়ি যাবে। কেন, কি হয়েছে শাহিন? আব্বা, আমার ভাই ভাবির কথা খুব মনে পড়ছে, আমি বাড়ি যাবো। বাড়ি যখন যাবোই বলছো, ঠিক আছে, আমি কালকে তোমাদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেবো, এখন ঘুমাও। ঠিক আছে আব্বা। এত রাতে পারবো তো? আমার কিন্তু খুব ভয় লাগছে। তোমার জন্য তো রাত হলো, রাত হবে না, সাজতে গেলে 2 ঘন্টা। নতুন বাড়ি যাবো, এমনি এমনি চলে যাবো, তাহলে তোমার ভাই কি বলবে? ঠিক আছে, তুমি চুপ করো, আমি মাঝি ডাকছি। মাঝি ভাই, ও মাঝি ভাই। এই ভাই, উনি কই না আছে মেয়েটার গায়ে? আশেপাশে তো কেউ নাই, তাহলে সুযোগে সব ব্যাপারটা করে নেবো। একটু চুপ কর, খালি গয়নাটাই দেখলি, মালটা দেখলি না। ঠিক আছে, তাহলে তুই মারটা দিস আর আমি গয়না করে নেবো। চুপ কর, আগে উঠো। ওঠেন বাবু। এই, গয়না করে খুলি দে। আপনার কি করছেন? চুপ, এই হাত পাবে জলদি ফেলে দে তো, মাছের খাবার হয়ে যাবে। আর এই সুন্দরী খেয়ে আমার টেরাই নিস। না না, আপনারা আমার সামনে মারবেন না, আমার কাছে যা আছে সব আপনারা নিয়ে নেন। চুপ, দেখে রাখা ফেলে দে। বাঁচাও, কে কোথায় আছে বাঁচাও। ওরা
ওকে এখানে কেউ বাঁচাতে আসবে না। এই কে রে তোরা? আরে তোর কি, তোর কাজ তুই কর, আমাদের কাজ আমাদের করতে দে। কাকা কাকা হ্যাঁ, এ তো আমার ভাইয়ের পাখি। ভাই, আমার স্বামী করে নদীতে হাত পা বেঁধে ফেলে দিয়েছে। তার মানে তোরা আমার ভাইকে কি ব্যাপার? আমি তো প্রতিদিন এখানে স্নান করি, কিন্তু আজ লাশ আসলো কোত্থেকে? এ তো এখনো জীবিত আছে। তোমার কোনো ভয় নেই, আমি একজন পুলিশ অফিসার। তোমার এই অবস্থা কেন? স্যার, ওরা আমাকে হাত পা বেঁধে পানিতে ফেলে দিয়েছে। আমার পাখি, আমার স্ত্রী। ঠিক আছে, আর কিছু বলতে হবে না, থানায় গিয়ে কথা হবে। তুমি কি কাউকে চিনতে পেরেছো? না স্যার, কুয়াশার অন্ধকারে আমি কাউকে চিনতে পারিনি। আমার মন বলছে ও ওই ঘাটের মাঝি হবে। কনস্টেবল, ওই ঘাটের মাঝিকে তুলে নিয়ে এসো। শাহিন, তুই এখানে? তুই এখনো বেঁচে আছিস ভাই? হ্যাঁ ভাই, স্যার না থাকলে হয়তো আমি। কিন্তু এদেরকে কোথায় পেলে? সে তোকে পরে বলবো, আগে স্যারের কাছে ডায়েরিটা লিখি। স্যার। হ্যাঁ বলুন। আমার স্বামীকে ওই ঘাটের মাঝিরা বেঁধে পানিতে ফেলে দিয়ে মারার চেষ্টা করছিল। আপনি কি কাউকে চিনতে পেরেছেন? তেমন কাউকে চিনতে পারিনি, সম্ভবত ওই ঘাটের মাঝিরাই হবে। কনস্টেবল, ওদেরকে লকআপে ভরো। স্যার, আমরা কিছু করিনি স্যার, আমাদেরকে ছেড়ে দেন। স্যার, এরাই সব করেছে। এরাই যে সব করেছে, আর কোনো প্রমাণ আছে? না স্যার, আমার কাছে কোনো প্রমাণ নেই। কি করে থাকবে স্যার? ওরা কি জানতো আসার পথে এরকম হবে? প্রমাণ ছাড়া তো আমরা কাউকে সাজা দিতে পারবো না। প্রমাণ আছে স্যার, আমি দেখেছি, আমি তার সাক্ষী। তার মানে সাক্ষী দেবে একটা বনের পাখি? হ্যাঁ স্যার, ওরা দুজন আমার আব্বাকে হাত পা বেঁধে পানিতে ফেলে দিয়েছে, আর আমার মায়ের উপর ওরা ভীষণ অত্যাচার করেছে। না স্যার, ও মিথ্যে কথা বলছে। পৃথিবীর সবাই মিথ্যে কথা বললেও জঙ্গলে পাখি কোনোদিন মিথ্যে কথা বলবে না। কনস্টেবল, ওদেরকে কোর্টে চালান করার ব্যবস্থা করো। সরি, আপনারা বাড়ি যান।